পহেলা বৈশাখ। এই দিনটা নিয়ে আমাদের এত হুড়াহুড়ি আর মাতামাতি, কিন্তু এই দিনটা আমরা কেন এত ঘটা করে সেলিব্রেট করি এইটা জানতে হলে চলে যেতে হবে 1600 শতাব্দীর দিকে। পহেলা বৈশাখের ইতিহাস শুরু হয় সম্রাট আকবরের এই সময়টা থেকে। তখন কৃষকরা ফসল তোলার পর কর দিত। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী কৃষকদের থেকে কর নেওয়া হতো, কিন্তু সেটা কৃষিকাজের সময়ের সাথে একেবারেই মিলত না। বাংলা সন মূলত কৃষিকাজের উপর ভিত্তি করে তৈরি হয়। পহেলা বৈশাখ মানেই নতুন বছরের শুরু, আর কৃষকের জন্য এটা নতুন ফসল চক্র শুরু করার সময়। বৈশাখ মানেই গ্রীষ্মের শুরু। আবহাওয়া বদলায়, যা সরাসরি কৃষি কাজের উপর প্রভাব ফেলে। কখন বীজ বপন হবে, কি চাষ হবে, সবই এই সময় নির্ধারণ করা হয়। তাই সম্রাট আকবর অনেক চিন্তা ভাবনা করে একটা বাংলা ক্যালেন্ডার চালু করে, আর এই ক্যালেন্ডারের প্রথম দিনই হলো বৈশাখ, তার মানে পহেলা বৈশাখ। তখন এটা কোনো উৎসব ছিল না, কিন্তু এটা ছিল রাজস্ব আদায়ের দিন। পরে জমিদারি আমলে পহেলা বৈশাখ ধীরে ধীরে উৎসবে পরিণত হয়। ব্যবসায়ীরা হালখাতা খুলে, পুরনো সব দেনা পাওনা মেটানো হয় এই দিনে। মিষ্টি খাওয়ানো হয়, গ্রাহকদের দাওয়াত দেয়া হয়। তখনই পহেলা বৈশাখ হয়ে ওঠে সংস্কৃতি আর হয়ে ওঠে উৎসব মুখর। এরপর 1967 সালে ছায়ানট রমনা বটমূলে প্রথমবারের মতো শুরু হয় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান। যেহেতু একটা সময় কৃষকের প্রধান খাদ্য ছিল ভাত এবং মাছ, তাই এই দিনে আজও আমরা ভাত মাছ দিয়ে এই দিনটি উদযাপন করি। আর এই দিনে আমরা লাল সাদা পরে উদযাপন করার প্রধান কারণ হচ্ছে সাদা মানে শুদ্ধতা এবং লাল মানে উৎসবের প্রতীক। আর শাড়ি বাঙালি নারীর ঐতিহ্য। আর গ্রাম বাংলায় এই উৎসব উদযাপন করা হতো মেলায় গিয়ে। মেলা মানে আমাদের ঐতিহ্য, আর মেলায় পাওয়া যায় হাতি, ঘোড়া। একটা সময় এই দেশটা ছিল বন্য প্রাণীতে ভরা, তাই সেগুলোর প্রতীক হিসেবে মাটি দিয়ে বানানো হয় এই ধরনের পশু পাখি। রাজারানী মানে হচ্ছে, যেহেতু এই পহেলা বৈশাখের শুরু মুঘল আমল থেকে, তাই আজও রাজারানীর ফানুস বানানো হয় মুঘল আমলকে রিপ্রেজেন্ট করার জন্য। কে বলেছে আমাদের এই দেশে সংস্কৃতি নেই? ধর্ম যার যার, উৎসব সবার। বেঁচে থাকুক আমাদের সংস্কৃতি, বেঁচে থাকুক আমাদের বাঙালিয়ানা।